আমরা এখন শুনব শুধু মিজানুর রহমান আজহারি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলেছেন নাকি আরো কেউ বলেছেন সুরে সুরে? চলুন শুনে আসি। নবী রাখালিয়ার বেশে মাকা দিজা রদেশে গে বলি সওয়া রাইতান জঙ্গ লাই নবী রাখালের বেশে মাকা দিজার দেশে আরে রাখালের বেশে মাকা দিজার দেশে বকরি যে চরাইতেন জঙ্গল মাকা দিজার দেশে বকরি চরা কোন জঙ্গলা আই গো নবীজি রাখালি আর বেশে কঠিন মরর দেশে আর মেসরাই তেন বনে জঙ্গলা ও নবী রাখালি আর বেশে মাখাতি যারো দেশে গো বকরি চড়াই তেনে জঙ্গলা ওই নামরুর দেশে রাখালিয়ার বেশে বকরি চোরাতেন জঙ্গলায় গো নবীজি। যখন বিভিন্ন মাজারের দরগায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শানের নামে তারা রাখাল সুরে সুরে রাখাল বলল, তখন আপনাদের এই প্রতিভা কোথায় ছিল? তখন আপনারা কেন চুপ ছিলেন জানেন? এগুলি আপনাদের মাঝারে হচ্ছে, এই জন্য আপনারা চুপ ছিলেন। আর মাঝারিরাই সুরে সুরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলেছে। এখন আপনাদের কেন এরকম লাগছে জানেন? কারণ ইউসুফ আলাইহিস সালামের মাকাম তার ভাইদের পছন্দ হচ্ছিল না। ইউসুফ আলাইহিস সালামের মাকাম, তার সম্মান, উচ্চ সম্মান তার ভাইদের পছন্দ হচ্ছিল না বলেই তাকে কূপে ফেলে দিয়েছিল হত্যার উদ্দেশ্য নিয়ে। তো আল্লাহ তাআলা তাকে মাকাম দান করেছেন। আল্লাহ তাআলা তাকে মাকাম দান করেন, তাকে শুধু একটু ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরলেই আল্লাহ তাআলা তার নির্দিষ্ট স্থানে তাকে পৌঁছায় দেন। এখন আমাদের একজন আলেমে দ্বীন, আমরা যেন তার জালেম ভাই না হই, আলেমে দ্বীনের যেন আমরা জালেম ভাই না হই। সবার প্রতি উদার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।